আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। আমাদের আগে কিছু কিছু পার্টিকুলার বিষয় উপস্থাপন করতে হবে মেলার। যেমন আমরা সবার আগে কিছু মানুষ দিয়ে শুরু করি আঁকা, খেয়াল করেন। মানুষ আঁকার বেসিক প্রসেসটা হচ্ছে সবার আগে আপনি রাউন্ড একটা সার্কেল দিলেন, দেন সার্কেল বরাবর কিছু স্পেসিফিক বিষয়কে আপনি আপনার মতো করে উপস্থাপন করলেন। আমরা এটাকে ল্যান্ডস্কেপ পজিশন করেছি, ঠিক আছে। আমরা যেটা আঁকতেছি এটাকে আমরা কি বলতো ল্যান্ডস্কেপ পজিশনে আঁকা ট্রাই করতেছি। আপনি হালকা জুম করলে এই ডিটেলসটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই হয়ে গেল আমাদের একটা বেসিক ফিগারের শেপ। সবার আগে আপনাকে একটা ওভারঅল লেআউট সাজাইতে হবে যে আপনি কিভাবে কম্পোজিশনটা রাখতে যাচ্ছেন। বুঝতে পারলাম? এখানে আপনি চাইলে বেলুন টেলুন টাইপ দিতে পারেন কিছু। এরকম। হুম। দেন আপনি যখন এটা আগালেন তখন আপনি এখান থেকে সরাসরি কিছু এক্সট্রা কি মানুষ ক্রিয়েট করা লাগবে না যে আসলে এই মানুষটা কাকে বেলুন দেখাচ্ছে বা কি ওভারঅল ব্যাপার এরকম। এখন আমরা এটার জন্য যে কাজটা করবো, আমরা এখানে একটা ছোট্ট একটা বাবু টাইপ ফিগার দিয়ে দিব। আমরা এখন ডিটেলস ধরতেছি না, আমি যেটা বললাম 3 ধাপে আঁকানোর ট্রাই করতে হবে। প্রথমটা হচ্ছে একটা বেসিক আইডিয়াটাকে নিজের ভিতরে জেনারেট করতে হবে। নেক্সট আপনি সরাসরি কি করবেন বলুন তো, একটা বেসিক ফরমেশনের বিষয়টাকে ফেলবেন যে আপনি কোথায় কোথায় আসলে বিষয়টাকে উপস্থাপন করতে যাচ্ছেন এরকম, ঠিক আছে। দেন আপনি আস্তে আস্তে করে ওই ব্যাপারগুলোকে একটু ভালোভাবে এলাবোরেট করবেন। আমি এটা দেওয়ার চেষ্টা করছি, মেয়েটা ফ্রক টাইপ কিছু পরে আছে। হ্যাঁ, পাপা কি পারি নাকি। সো পায়ে একটা বেসিক চটি টাইপ আছে। সুন্দর একটা স্ট্যান্ড বাই অবস্থা। হ্যাঁ, এখন
এখান থেকে একটু আপনি হাতটা বের করে দেন। গাউন টাইপ, এটা কি বলে, কি ড্রেস বলে, এটাকে গাউন বলে স্কার্ট বলে? আপনি কি আছেন নাকি? জি ভাইয়া আছি। আচ্ছা ঠিক আছে। সো এখান থেকে আমরা একটা হাত দিয়ে দিই। আর এখান থেকে হচ্ছে আমরা একটা হাত দিয়ে দিই। তো এটা আমরা এখানে রেখে দিলাম এভাবে। এখন আমরা আস্তে আস্তে করে এদিকে চলে আসি। খেয়াল করেন, আমরা কি সবসময় দেখেছি, আমরা দেখেছি যে যখন কোনো অকেশনালি হয় প্রোগ্রাম, তখন সেখানে কিন্তু একটা নাগরদোলার ছাপ থাকে, তাই না? So আমরা এখানে একটা নাগরদোলার ব্যাপারটা উপস্থাপন করবো। তার আগে আমরা এই জায়গাটাকে একটু ফিল আপ করে দিই প্যান্ডেল টাইপ দিয়ে, এরকম। তো এখানে দেখেন আমি যেভাবে মানুষের স্ট্রাকচারটা উপস্থাপন করার চেষ্টা করেছি, সেভাবে চাইলে উপস্থাপন করতে পারেন। নেক্সট আমরা একটা নাগরদোলা আঁকি। এখানে হচ্ছে আমরা একটা নাগরদোলা উপস্থাপন করি, ঠিক আছে? কোনো স্পেসিফিক লাইক কম্পোজিশন বা ওরকম টাইপ কিছু নাই, আপনি জাস্ট সিম্পলি উপস্থাপন করুন বিষয়টাকে। এই যে নাগরদোলার স্ট্যান্ড। এবার আপনি এখান থেকে চরকিটাকে উপস্থাপন করবেন, ঠিক আছে, এভাবে। এর একটু টাইট বা এরকম টাইপ দিবেন যেন জিনিসটাকে একটা স্ট্রাকচারাল ভাইব পায় আর কি। দেন আপনি ছোট ছোট করে এখান থেকে এই নাগরদোলায় বসার যে স্পেস থাকে সেটা দিয়ে দিবেন। আচ্ছা, খালি তো স্পেস দিলে হবে না, তাই না? মানুষও দেওয়া লাগবে। So, আপনি সুন্দর করে এর ভিতরে একটা মানুষ বা এরকম টাইপ বিষয়টাকে উপস্থাপন করে বসিয়ে দিবেন। এটা দেখা যাচ্ছে না, জাস্ট একটা হালকা অবয়ব এরকম। বাট এখানে হচ্ছে আপনার বিষয়টাকে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? আমরা পার্সপেক্টিভটাকে বোঝানোর জন্য আমরা যে কাজটা করবো এখানে খেয়াল করেন, আমরা পার্সপেক্টিভকে বোঝানোর জন্য এখানে একটা মানুষ অ্যাড করবো। হুম।
এটা থেকে কিন্তু একটা ডিস্টেন্স আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এরকম কাছে গেলে অনেক বড়, বাট দূর থেকে যেহেতু আপনি দেখতেছেন সো অনেক ছোট। সো সেম স্টাইলের মানুষেরও অবয়বের একটা ওভারঅল উপস্থাপন রাখতে হবে এখানে। দেখেন আমি কিভাবে শেপ গুলাকে অ্যাড করি। এর জাস্ট লুঙ্গি পরে আছে, এ ধরতেছে। হুম। এবার মেলার কিছু পারিপার্শ্বিক বিষয়গুলো আমাদের উপস্থাপন করতে হবে। হ্যাঁ, যেমন আমরা এই জায়গাটা যদি একটু কম্পোজিশন করি বা উপস্থাপন করার ট্রাই করি, আমরা এখানে কিছু খেলনা বা পশরা টাইপ বিষয় রেখে দিতে পারি। সো দেখেন বিষয়টা আমরা কিভাবে আঁকতেছি। সবার আগে আপনি এখানে একটা মহিলাকে উপস্থাপন করবেন। হ্যাঁ, বসে আছে। এর মধ্যবয়সী মহিলা। শাড়ি পরে বসে আছে। শাড়ির আঁচল। কি আঁকলাম এটা বলুন তো? পায়ের শেপটা আঁকলাম। এই শেপটাকে অঙ্কন করবো। এগুলো হাতের শেপ। এবার একটা জিনিসে কমতি লাগছিল তাই না? আমরা একটা ফিগারই রাখি, বেশি কমপ্লিকেটেড না করি। হ্যাঁ, এখন এর অপোজিট ডিরেকশনে আমরা আরো কিছু কিছু মাটির খেলনা, একটু ট্যাপ আপ পুতুল টাইপ দিয়ে দিলেন।
মাটির পাখি, এরকম দিয়ে মোটামুটি আমাদের এখানে একটু পশটা সাজাতে হবে। এরকম। এখন কেউ তো কেনাকাটা করতেছে, সো কেনাকাটা করলে তো তাকেও একটু উপস্থাপন করা দরকার, তাই না? আপনি যে সিম্পলিফাইড ওয়েতে এখানে আরেকটা ফিমেল ক্যারেক্টার দিয়ে দিবেন, একইভাবে প্রোডাক্ট গুলাকে দেখতেছে। সো এটা ফিমেল আঁকানোর ব্যাপারটা খুব সিম্পল, এরকম একটা সার্কেল দিয়ে এখান থেকে একটা স্পেসিফিক বিষয়টা অ্যাড করে বেশি কমপ্লিকেট করবে না, মোটামুটি যেন সুইট লাগে দেখে। হুম সুইট লাগে এরকম আঁকার চেষ্টা করবেন। দেন এখান থেকে হচ্ছে আপনার হাতের অবস্থাটা আসবে। সাইডা চুল দিয়ে দিন। মূলত আপনাদের দেখানো লাগবে যে এটা পা ভাঁজ করে বসে আছে, হ্যাঁ এরকম। ঠিক আছে, দেখছেন ব্যাপারটা আসলে এরকম কাজ করে। এই মহিলাটা একটু বেটে, এই জন্য এরকম দেখা যাচ্ছে, বাট ইনি হচ্ছেন একটু উঁচু লম্বা, এরকম ধরনের উপস্থাপনা। ক্লিয়ার? এখন মেলার ভিতরে কিন্তু প্যান্ডেল জাতীয় বিষয়টা অনেক বেশি থাকে। আমরা মোটামুটি এই ফিগার দুটাকে একটু ডিটেলস ধরে নিলাম। এখন হচ্ছে আমরা পার্সপেক্টিভটাকে বোঝানোর জন্য আমরা সবার আগে এই অংশটা থেকে এই অংশটা আমরা ছোট দেখাচ্ছি। সো দ্যাটস ওয়াই আমাদের এই দূরের অংশটা আরো ছোট আসবে। এরকম ভাবে আমরা বেশি কিছু প্যান্ডেল টাইপের ব্যাপারকে উপস্থাপন করবো। হ্যাঁ, খুব কমপ্লেক্স করার দরকার নেই, যতটা সহজ সিম্পলি ওয়েতে আপনি উপস্থাপন করতে পারেন। দেখছেন? এবার আপনি দূর থেকে কিছু মানুষকে অ্যাড করে দেন এখানে। কিভাবে আমি আঁকলাম খেয়াল করেন। রাউন্ড দিবেন, সিম্পল শেষ। এখন দেখেন এটা পার্সপেক্টিভের বিষয়টা অলরেডি কাজ করছে, না? কাছে দূরের ডিস্টেন্স, দেন আপনি হালকা করে লাইনটা নিচে অ্যাড করে দিবেন প্রতিটা জায়গায়। এই তালুর তল জাতীয় স্পেসে এটা করবেন, তাহলে হবে কি এটা খুব কমপ্লিকেটেড মনে হবে না। ঠিক আছে? আর যদি বেশি কিছু না করতে পারেন তাহলে সরাসরি যে কাজটা করবেন কি বলেন তো, একটা গাছ অ্যাড করে দিবেন এই কর্নারে, যে কোনো একটা কর্নারে এরকম গাছ জাতীয় বিষয়কে অ্যাড করে দিবেন। দেখেন আমি যেভাবে অ্যাড করে দিচ্ছি, এমন টাইপের গাছকে অ্যাড করে দিবেন লাস্টের দিকে। যদি মনে হয় যে আপনি টাইমের সাথে পারতেছেন না বা আপনার সময় হচ্ছে না, দেন এইভাবে গাছকে অ্যাড করে দিবেন। এটার জন্য আপনি চাইলে পারলে 4B বা 8B পেন্সিল ইউজ করতে পারেন। হ্যাঁ, আমি যদি ডার্ক গ্রে পেন্সিল
তবে খুব বেশি পরিমাণে ডার্ক করবেন না, মোটামুটি যেন জিনিসটা অ্যাডজাস্টেবল হয়। হোপফুলি আপনার কাছে 4B আর 6B পেন্সিল টাইপ এরকম কিছু আছে, তাই না? নাকি আছে কি? ব্যাপারটা হয়েছে যে আপনি আঁকতে পারছেন না, লাস্টের দিকে মোটামুটি আপনি উপস্থাপন করেছেন আপনার মতো করে, বাট একটা স্ট্রাগল যাচ্ছে। দেন আপনার যদি এরকম টাইপের কোনো ছবি আসে, আপনি সরাসরি এখানে গাছ জাতীয় বিষয়কে অ্যাড করে দিতে পারেন। অ্যাড করে দিলে জিনিসটা সুন্দর করে একটা কম্পোজিশন আসবে। হ্যাঁ, এগুলো গাছের ডাল ডাল জাতীয়। দেখেন, এটা যত পারেন আপনি ডিটেলস ধরতে পারবেন, কিন্তু আপনার কাছে কিন্তু এত সময় থাকবে না। জাস্ট সিম্পলি একটা বিষয়কে উপস্থাপন করার জন্য যা লাগবে, দেখছেন আপনাকে কিন্তু বারবার করে বলে দিচ্ছে যে রুবি পেন্সিল নিয়ে যাওয়া লাগবে। দেখছেন ব্রুশের কিন্তু ডাইরেক্ট লেখা। সো খুব কিন্তু কমপ্লিকেটেড করার মতো কিছু বিষয় না, জাস্ট সহজেই বোঝা যাচ্ছে যে আপনাকে যেটা আঁকতে দেওয়া হবে ওটা খুব বেশি পরিমাণে আপনার আর্টিস্টিক হওয়া লাগবে, ব্যাপারটা এরকম না। তারা জাস্ট হচ্ছে আপনার কি করতেছে বলেন তো, স্কিলটাকে টেস্ট করতেছে যে আপনি আর্কিটেক্টের যে ড্রয়িং বা রিলেটেড জায়গা আছে এটার জন্য নিজেকে ফিট করতে পারবেন কিনা। এই হচ্ছে বেসিক খেলা। হ্যাঁ, আর ওভারঅল আঁকাটাও খুব সহজ। আমি যে আইডিয়া জেনারেট করার কথা, টাইম ম্যানেজমেন্টের কথা আর যা বললাম ওগুলো জাস্ট একটু ফিক্স রাখলে আপনি সরাসরি উপস্থাপন করতে পারবেন। হ্যাঁ, সো খুব সহজে আমরা বুঝতে পারছি যে আমাদের ব্যাপারগুলো আসলে এখানে কিভাবে আসলো। ক্লিয়ার? এবার আমরা এই মানুষের দিকে একটু কাজ করি। এটা হচ্ছে আমাদের সব থেকে ভাইটাল ফিগার। ফেসের দিকে আসি। এই মানুষটার যখন আপনি এইভাবে মানুষটাকে উপস্থাপন করে ফেলবেন, তখন এই কাছের যে ফেসগুলো আছে একটু হালকা একটা ডিটেলস রাখার ট্রাই করবেন। দেখেন আমি যেভাবে উপস্থাপন করতেছি বা দেখানোর চেষ্টা করছি, একটু নমনীয়তা কোমলীয়তা রাখার ট্রাই করবেন ফেসের দিকে। ঠিক আছে? যেহেতু বাচ্চাদের খেলনা টাইপ বিষয় সেল করতেছে। এরকম দেখছেন? আচ্ছা, এটা একটু হালকা উপরে উঠবে, এটা অনেকটা নিচে নেমে গেছে। হুম, ফুলাতা শার্ট পরে আছে। হ্যাঁ, এরকম। এখন এই সেম স্টাইল হচ্ছে আপনি খুকির চোখ টোক উপস্থাপন করে দিলেন, এই যা বললাম যেভাবে। এই দেন হালকা করে এখান থেকে একটু ডিটেলস ধরে দিবেন। দেখেন আমি একটা কথা বলি, বেশি কালো কালো করবেন না, ঠিক আছে? অল্প স্বল্প আঁকাবেন, খুব বেশি কালো কালো করার কোনো দরকার পড়ে না। এরকম, ঠিক আছে? এখন আপনি চাইলে আপনার মতো করে এখান থেকে কিছু এক্সট্রা বিষয় উপস্থাপন করে দিলেন। হ্যাঁ, এখানে কিছু এক্সট্রা এরকম টাইপ দিতে পারেন এরকম মনে হয়।
মোটামুটি দেখেন একটা মেলার কিন্তু অবয়ব পাওয়া যাচ্ছে, তাই না? তো এভাবে বেসিক একটা জিনিসকে উপস্থাপন করতে হবে। এখন আপনি যদি মনে হয় যে আপনি এইখানে আরো মানুষ উপস্থাপন করতে চান, একটা গ্যাদারিং হবে, বাট তারপর চাইলে আপনি পারেন এখানে আপনি এখানে আসলে উপস্থাপন না করাটাই বেটার, আমি পার্সোনালি রেকমেন্ড করবো। কারণ যে কম্পোজিশনটা আছে এটা ঠিক আছে, এভাবে উপস্থাপন করতে হবে। ক্লিয়ার? তো আপনি এটা আঁকেন, আমি আপনাকে স্যাম্পল পাঠিয়ে দিই, এটা দেখে দেখে আপনি ট্রাই করেন নাকি। আপনি চাইলে এখানে একটা মানুষ অ্যাড করে দিতে পারেন এই জায়গাটা, আপনার একটা ছোট্ট বাচ্চাকে অ্যাড করে দিতে পারেন। আমি যেটা দেখালাম বেশি কমপ্লিকেটেড করা যাবে না, সিম্পলিফাইড ওয়েতে বিষয়টাকে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, রাফ এন্ড টাফ হইলো, শেষ। এবার দেখেন ব্যাপারটা আসলে কিরকম আসছে। তো আপনি যত বেশি গ্যাজাবেন তত বেশি গ্যাজাইতে পারেন, বাট এত বেশি গ্যাজাগিজি করার দরকার নেই। যতটুকু যেভাবে সম্ভব আপনি আপনার মতো করে উপস্থাপন করবেন। হ্যাঁ, তো এইভাবে আপনি একটা কমপ্লিট ফিগার বা কম্পোজিশনকে রাখতে পারেন। এখানে কিছু মানুষ কেনাকাটা করতেছে, একটা নাগরদোলায় খেলাধুলা হচ্ছে, নাগরদোলা ওঠা, এখানে একটা বেলুন বিক্রেতা আছে, কিছু সার্কাস পার্টি, এই সিম্পল। আপনি এখান থেকে ভিতরে কিছু মানুষ অ্যাড করে দিন, সার্কাস পার্টির ভিতরে খালি খালি লাগবে না এরকম। হ্যাঁ, দেন এটাকে মোটামুটি একটা কমপ্লিট কম্পোজিশন লাগবে। দেখছেন বিষয়টা কিভাবে কাজ করে? বল, আপনার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। একজন পার্সনের সব থেকে ফার্স্ট যে স্ট্রাগলটা থাকে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সো আপনি যাই আঁকেন না কেন, এর ভিতরে যত এলিমেন্টই আঁকেন না কেন, সবসময় আপনাকে টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে সচেতন হতে হবে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে যে সব থেকে বেশি স্ট্রাগল থাকে সেটা হচ্ছে ফিগার। এই দাঁড়ানো ফিগারটা আসলে কেমন হলো, এই বসা ফিগার, দেন রাফ ড্রয়িং করলে আসলে বিষয়টা কিভাবে আসবে। এট দ্য সেম টাইম মেল ফিমেল ফিগারের ডিফারেন্স, দূরের ফিগারের ডিফারেন্সটা আসলে কি কাছের ফিগার থেকে। হ্যাঁ, যেমন আমি যদি এটা বলি আর কি, এখানে আমরা কাছের সব থেকে ডিটেলস রাখছি, ফিমেল ফিগারকে একটু হালকা সুইট রাখার ট্রাই করেছি, আর পোর্শন ফিগারে যে গেস্টার আছে সেটাকে বোঝানোর ট্রাই করেছি বসা ফিগার কি হয়। একদম লোয়েস্ট স্ট্রাগল হচ্ছে যদি কিছু না পারেন গাছ টাছ অ্যাড করে বিষয়টাকে কভার করতে পারেন। আপনার কম্পোজিশনটা যেন ঠিক থাকে আর পার্সপেক্টিভ যেন একটা অ্যাডজাস্টেবল হতে থাকে। বাট হ্যাঁ, অবশ্যই আপনার পার্সপেক্টিভটাকে উপস্থাপন করতে হবে। যেমন আমরা এখানে যদি দেখি, এটা হচ্ছে আমাদের এই ওয়ান পয়েন্ট ভিউ থেকে প্রকাশ পাচ্ছে এরকম করে। এটা আমরা একটা বিন্দুতে কিন্তু এরকম ইয়ে করতেছি, তাই না, কানেক্ট করতেছি। সো এটা হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ভিউ। দেখেন এগুলো কিন্তু ছোট হয়ে এইভাবে স্পেসটা সব থেকে বড়, বা এটা সব থেকে কি ইন ফ্রন্ট অফ ভিউ, সব থেকে কাছের স্পেস। আর এখানে আমরা একটা রাফ এন্ড টাফ মানুষকে এঁকে দেখানোর ট্রাই করেছি যে জিনিসটা আসলে এরকম কিভাবে আসে বা আঁকতে হয়। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আপনি যাই আঁকেন না কেন এই ব্যাপারগুলো একটু উপস্থাপন করবেন নিজের মতো করে, দেন আস্তে আস্তে করে হোপফুলি আপনার আঁকাটা সুন্দর বা গোছালো হবে। ঠিক আছে? সো আপনি চাইলে এখান থেকে একটা রাস্তা দিয়ে দিতে পারেন। ঠিক আছে, রাস্তার পাশে পাশে গাছ আছে, আর গাছের পাশে হচ্ছে এই গল্পগুলা তৈরি হচ্ছে হচ্ছে আর কি আমাদের যেই আহ, মেলার ছবি, বা আমরা যেরকম ধরনের জয়ফুল মুভমেন্টের কথা বলি। ক্লিয়ার? সো ঠিক আছে, আপনি আঁকা শুরু করেন।